হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মেনি ব্লগ। তো সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আমার সমস্ত ভিউয়ার সুস্থ আছো, সবল আছো। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও এবং সুস্থ আছি, ভালো আছি। তো সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যেবেলা থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ বিকেল বিকেল আমি ভাজছি তোমাদের এখানে আলুর চপ। চপ না, তোমাদের আলু পকোড়ি ভাজছি। তো আলু দিয়ে পকোড়ি ভাজছি। তো তোমাদের দাদাভাই আলুর পকোড়া খেতে খুব ভালোবাসে, তো আলু পকোড়া ভাজছি। তো একটু বড় সাইজের আলুটাই নিয়েছি আমি। তো আজকে একজন রুমে আসবে, এই জন্যই আমি ভাজলাম, নাহলে ভাজতামই না। তো আজকে আমাদের গ্যাসের ওবে একটা বার্নারটা, গ্যাসের একটু বার্নারটা একটু প্রবলেম হচ্ছে, তো সেটা সারাতে একজনে আসবে। তো এই জন্যই ফুলকো ফুলকো দেখো আলুর চপ পকোড়াগুলো কী সুন্দর ফুলেছে। আর তো আজকে বিকেল থেকে মামামকে কিছুই খাওয়ানো হয়নি। তো ঘুম থেকে উঠে ওটা ভাজতে শুরু করে ফেলেছি, না হলে ওকে হরলিক্স দিয়ে দিই। তো দেখো তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে। তারপরে তো আমি সারাদিন 14বার বলি যে ফুচকা নিয়ে আসো, তবুও ফুচকা নিয়ে আসে না। কিন্তু আজকে ওর মেয়ে মানে মাম্মাম একবার বলাতেই আমি ফোন করেছি, বলেছি দুধ আনতে। তো ও ফোন করে বলছে বাপি আমার জন্য ফুচকা আনবে। তো ওর মেয়ে যেহেতু একবারে বলেছে, একদম চলে এসছে ফুচকা। আর আমি সারাদিনে 14বার বললেও মানে একদিনও আনে না। তো এই দেখো মেয়ে একবার বলেছে, চলে এসছে ফুচকা। তো এখানে ফুচকা বন্ধুরা তোমাদের, তো এখানে যেহেতু পানিপুরি বলে, তো পানিপুরি এখানে একটু আলাদা স্টাইলে। দেখো আমাদের গ্রামে যেমনটা হয় আলু দেয়, আলু মাখা দেয়। তো এখানে কিন্তু আলু মাখা দেয় না। আমাদের গ্রামে যেমনটা চটপটি পাওয়া যায় মানে ঘুগনির মটর আলু দিয়ে, তো এরকম একটা এখানে মশলাটাই হলো আলু ঘুগনি দিয়ে। আর একটা মিষ্টি জল থাকে আর একটা টক জল থাকে। তো এটাই হলো এখানকার ফুচকা। তো বন্ধুরা সত্যি কথা বলতে এখানকার ফুচকা আমার একদমই ভালো লাগে না। তাই আমার জন্য নিয়ে এসছে তোমাদের দাদাভাই শেবপুরি নিয়ে এসছে। তো এখানে সব মশলা একই মশলা থাকে, কিন্তু উপর থেকে একটু শেপ ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু স্যালাড দিয়ে দেয়। তো এটাই আমার ভালো লাগে, কিন্তু এখানকার ফুচকাগুলো আমার একদমই পছন্দ হয় না। আর যে ফুচকাগুলো আমাদের গ্রামে হয় না, সেগুলো ফুচকাগুলো ঘরে ভাজা হয়। কিন্তু এখানকার ফুচকাগুলো যে দোকানে কিনতে পাওয়া যায়, তেলে দিলে ফুলে ওঠে, ওই ফুচকাগুলোই এখানে পাওয়া যায়। কিন্তু হাতে ভাজা ফুচকা এখানে পাওয়াই যায় না। এই দেখো তোমাদের দাদাভাই বানাচ্ছে একটা চামচ নিয়ে এসে। তো হচ্ছে প্রথমে তোমাদের দিয়ে দিয়েছে হচ্ছে তো ওই ঘুগনির মশলাগুলো, তারপরে একটু মিষ্টি জল দিল, তারপরে একটু টক জল দিল। তো আমি খাচ্ছিলাম, মাম্মাম তো দেখেই অবাক, ও খুঁজছে খালি আলু, আলু কোথায়, আর তেঁতুল জল খুঁজছে। তো কারণ ও কোনোদিন এর আগে ফুচকা খায়নি। তো খেয়েছে, বাড়িতে খেয়েছে, এখানে খায়নি। তো বাড়িতেও যেমনটা দেখে যে আলু নিয়ে তেঁতুল জলে ডুবিয়ে খাওয়া হয়। তো যাই বলো না কেন, গ্রামের বন্ধুরা, গ্রামের ফুচকার সাথে কোনো ফুচকারই তুলনা হয় না। তো এখানকার এই মিষ্টিটা দিয়ে দিলে এত বাজে স্বাদ চলে আসে যে খেতেই ইচ্ছে করে না। কিন্তু ও দেখো মিষ্টিটাই দিয়ে খাচ্ছে, কারণ ও টক জলটার এখানে আছে, যেটা টক জলটা তোমাদের ঝালও আছে, তো এই জন্য সে ওটা নিতে চাইছে না, মিষ্টিটা দিয়েই খাচ্ছে। তো ভাবছে হয়তো গ্রামের মতোই ফুচকা, ওই জন্য ওর বাপিকে ফোন করে বলেছিল যে ফুচকা আনতে। তো আমি বলেছি, তো দুধ আনার কথা ফোন করেছি, ও বললো যে বাপি ফুচকা আনবে। তো তারপরে দেখো আমি মামামকে একটু খাইয়ে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই আমাদের শেবপুরি থেকে একটু নিয়ে নিয়ে খাচ্ছিল। তো পানিপুরিতে এখানে তোমাদের 15 টাকাতে, 20 টাকাতে কটা ফুচকা দেয়? 20 টাকাতে তোমাদের 6টা ফুচকা দেয়। আর এখানে শেবপুরিতেও 6টা না 7টা থাকে। শেপ পুরিটা কিন্তু তোমাদের 25 টাকা, উপর থেকে একটু শেপগুলো দিয়ে দিয়েছে, সেটার দামই দেখো পুরো 5 টাকা বেশি। তো যাই হোক, এখানে মুম্বাই শহর বনে তো একটু সব কিছুর দাম অতিরিক্ত বেশি হবে, তো সেটা কোনো কথা না। তা বলে একটু শেপ ছড়িয়ে দিল, তার জন্য 5 টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে। তো এখানে সব খাবারেরও দাম বেশি, তার পানিপুরি। তো এখানে, তো আমরা যেখানে থাকি এখানে একটাই দোকান আছে, পানিপুরি বলো শেবপুরি বলো একটাই দোকানে পাওয়া যায়। তো এখানে একটাই দোকান আছে। তো তোমাদের একজন আমি আগে শেয়ারও করেছি যে একটাই দোকান আছে। তো মামাম কিন্তু একদিনে বসে দেখছে ওর বাপি কীভাবে বানাচ্ছে শেবপুরি পানিপুরিগুলো। তো তোমরা কারা কারা এই ধরনের পানিপুরি খেয়েছো বন্ধুরা আমাকে কমেন্ট করবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো, আমার নতুন ভিউয়ার্স, তো তোমরা আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা নোটিফিকেশান আগে পেয়ে যাও।
তারপরে দেখো আমার মাম্মাম দেখো ওর বাপির খাওয়া সরে গেছে, একটাই ছিল। দেখো ও মিষ্টি জল ঢুকিয়ে তারপরে খাচ্ছে, কারণ ও তো টক জলটা খায় না, তোমাদের বললাম। ওই দেখো তো খেতেই পাচ্ছে না, এটা একটু শক্ত হয়। তো গ্রামে হাতে বানানো ফুচকাগুলো যেমন হয় না, মুখে দিলেই নরমর কড়কড় করে, তো এগুলো কেনা ফুচকাগুলো একটু শক্ত হয়। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি যেহেতু ভিডিও করছি বলছে এটা একবার খাওয়াবো, সেটা নিয়েও ভিডিও করতে হয় নাকি। তো যাই হোক, তারপরে তার মাম্মামকে খাইয়ে দিচ্ছে, আমি ভিডিও করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চলে নিয়ে এসছে আলু পকোড়া আর পাঁপড় ভাজছিলাম। তো পাঁপড় ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো পাঁপড় ভাজছিলাম, পাঁপড় ভেজে রেখেছিলাম। তারপরে তোমাদের আলু পকোড়া করেছি, দেখো এক থালা আলু পকোড়া হয়ে গেছে। তো যে আসবে বলেছে তার জন্য একটু এক্সট্রা বের করে রেখেছি। তো তারপরে আমরা বসেছি। তো দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছিল। তো ও ডিউটি থেকে এসছে, গরম লাগছে তাই কিছু পরেনি, গামছা পরেই বসছে। তো সবসময় খালি গায়ে থাকতে একটু বেশি পছন্দ করে। তারপর সন্ধেবেলা রান্না করতে চলে এসেছি, ডিম আলু সিদ্ধ করছি, ঝোল হবে। তো মামা ওখানে বসে বদমাশি করছে। তো বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। সবার সঙ্গে দেখা হবে আবার অন্য ধরনের একটি ব্লগের ভিডিও নিয়ে। সবাই কিন্তু আবার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না, তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার, সবাইকে টাটা।